আমার দেশের কিছু পিসাবরা আছে, আমার দেশের কিছু মৌলবীরা আছে, আমার দেশের কিছু মানুষ আছে খানকার মধ্যে বসে থাকে, তসবিহ দিবে আর বছরে বছরে একটা উরুস মাহফিল করে। যখন কোনো হকের প্রশ্ন আসে, যখন কোনো বাতিল ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, নবী নিয়ে ষড়যন্ত্র করে, যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, এদেরকে রাজপথে পাওয়া যায় না। কিন্তু ওই মৌলবীরা মানতে চায় না যে কখনো কখনো কানকাই বসে তসবিহ টিপে ধ্যান করার নামও ইসলাম, আবার কখনো কখনো রাজপথে তলোয়ার নিয়ে নামার নামও ইসলাম, নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। আমি গতকাল কিশোরগঞ্জ দিনের বেলা মাহফিল করেছিলাম, ওরা বলছিল 50-60 হাজারের কাছাকাছি লোক। আমি সেখানেও বলছিলাম এই দেশের মধ্যে এমন কিছু লোক আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, নামাজও আছে, কিন্তু আমার নবীকে শেষ নবী মানতে চায় না। এখন আপনি কি ঘরে বসে থাকবেন? আমি চিল্লে দিকে আমার দোষ, এদেরকে ছাড় দেওয়া যাবে? বলছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। কথা বলেন। আল্লাহর জাত সিফত নিয়ে এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে পারবে না। নবীর জাত এবং সিফত নিয়ে 1 মিনিটের জন্য অস্বীকার করতে পারবে না। যদি অস্বীকার করে বেঈমান। হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নূর নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলুন, নবী বিদ্বেষীদের সঙ্গে, অলি বিদ্বেষীদের সঙ্গে, কোরআন বিদ্বেষীদের সঙ্গে আপোষ না সংগ্রাম? আরো জোরে। ওই সমস্ত বিয়াদ্দবদের জবাব দিতে গিয়ে দালালি না রাজপথ? আরো জোরে, দালালি না রাজপথ? দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় নবীর জাত এবং সিফত নিয়ে তামসা করলে বরদাস্ত করা হবে না। আমার নবীর পরে আর কোন নবী আসবে? রাগ করবেন না আমার কথায়, আমি কিন্তু ডাইরেক্ট কথা বলি, এটা বাংলাদেশের মানুষ সব জানে। কাদিয়ানীদেরকে কি আমি যে সালাম দিব? ওরা মসজিদে টেলিভিশন লাগায় তামাশা করে, এটা বরদাস্ত করা যায় না। এই সমস্ত বিষয়গুলো, ধর্মের বিষয়, ইমানের বিষয়গুলো যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আপনি রন্ধ্রে রন্ধ্রে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে সিস্টেমে আসতে হবে। এই বাংলাদেশের সিস্টেম না থাকার কারণে আমরা অনেক ন্যায্য ধর্মের চেতনার যে আদর্শিক জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। আমি গতকালও বলেছি, ইসলামের অনেক দলগুলো আছে, সব দলের প্রতিনিধি দরজা লাগান, সব ধর্মের দলের প্রতিনিধিগুলো দরজা লাগায় ভিতরে ঢুকেন, ঢুকে একটা সিদ্ধান্তে আসেন। যদি একটা সিদ্ধান্তে আসতে পারেন, রাজপথ থেকে মসনদে যেতে পারবেন। আর নাইলে 100 বছরও চিল্লাইবে কাম হইতো না। সবাইকে কাছে আনেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই ঈমানদার তারা যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এরা জিহাদ করে জান দিয়া, মাল দিয়া। আর আমরা মালের প্রশ্ন আসলে ঘরের ভিতরে ঢুকে থাকে, জীবন দেওয়ার প্রশ্ন আসলে চিপার মধ্যে ঢুকে থাকে। এইভাবে চলবে না। প্রয়োজনে জীবন দিতে হবে, আরো যেটা প্রয়োজনে জীবন দিতে হবে। যদি জীবন দিতে পারেন, আল্লাহকে বিশ্বাস করতে পারেন, নবীকে বিশ্বাস করতে পারেন, যদি জান দিয়া জিহাদ করতে পারেন, যদি মাল দিয়া জিহাদ করতে পারেন, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এই পৃথিবীতে এরাই হলো সত্যবাদী, আর সব ধোঁকাবাজ, আর সব কি
ধোঁকাবাজ। রাজা কাশীপুর এই এলাকাটি সুন্নি অধ্যুষিত এলাকা, তরিকাপন্থী এলাকা, অত্যন্ত সহজ সরল একটি মানবিক এলাকা। এই জন্য আমার ভাই মেবি জনাব এম এ জামাল ভাই সভাপতি মহোদয় বক্তব্য দিয়েছিলেন যে এই প্রোগ্রামটা করতে গিয়ে কোনো অনুমতির প্রয়োজন হয় নাই এবং কোনো দলীয় কোনো লোকের কাছে যেতে হয় নাই। কোরআন সুন্নাহর কথা বলবে, স্বাধীনভাবে বলবে, সবার অংশগ্রহণে এই প্রোগ্রামগুলো চলবে, এই চেতনার কথাগুলো বলবে। এটাই হলো সবচাইতে বড় স্বাধীনতা। কথা বলেন ঠিক না? তাই এই জন্য এই কথাগুলো আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং পজিটিভ। ধর্মের যে চেতনা, ধর্মের চেতনার কথাগুলো স্বাধীনভাবে বলতে পারাটা এটা অত্যন্ত একটি বাবা। আপনার কথা বললে আমি কথা বলতে পারবেন। এই বক্স থেকে সরেন, আপনারা বক্স থেকে দূরে যান, যান এইদিকে যান। যার যার মতাদর্শ পালনের যে বাক স্বাধীনতা আছে, সেই বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া এটা সমাজের জন্য কল্যাণ বয়ে আনে না। আপনি একটা মতাদর্শ থাকতে পারেন, আরেকজন আরেকটা মতাদর্শ থাকতে পারে, যার যার কথাগুলো স্বাধীনভাবে বলবে, এটাই হলো বাংলাদেশের প্রত্যাশা। কথা বলেন ঠিক কিনা? এটাই বাংলাদেশের সকল নাগরিকদের প্রত্যাশা যে ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। 94% মুসলমানদের দেশে স্বাধীনভাবে ধর্মের কথা, কোরআনের কথা, ইসলামের কথা বলতে পারাটাই আমাদের স্বপ্ন। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি আমার আজকের যে আমাদের অতিথি প্যানেলকে এই কথাটার জন্য আমি অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি চাই এই রাজা কাশীপুর থেকে বাংলাদেশের মানুষ শিখুক, জয়পুরের মানুষ থেকে বাংলাদেশের বিভিন্ন মানুষগুলো যারা এই প্রোগ্রামগুলোকে, ধর্মীয় চেতনার প্রোগ্রামগুলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, এদেরকে বলবো যে কিভাবে ধর্মের চেতনার কথাগুলো বলতে দিলে সম্মান পাওয়া যায়, এটা হুমনাবাসীর কাছ থেকে শিখুন। কথা বলেন ঠিক কি? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। এটা ইজি, এটা অত্যন্ত হক এবং বাস্তব কথা। ভাই একটা কথা বলছিলেন, বহুত দেখছেন মাইক টান্দা হয়ে গেছে গা। তাহলে আপনাদের এলাকার যে সন্তানগুলো, এই সন্তানগুলো সূর্য সন্তান। আমার হাবা জোরে বলবেন না? আরো বড় করে বলেন না মারহাবা। আর আমি তাহির হুজুর হুমনার জন্য নতুন কেউ না। হুমনার মাটি ও মানুষের সাথে আমার একটা আত্মার সম্পর্ক। হুমনার মাটি ও মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। হুমনার মাটি ও মানুষ আমাকে ভালোবাসে, আমি তাদেরকে হৃদয় উজাড় করে ভালোবাসি। বলতে পারবেন যে আমি তাহির হুজুর আসার কারণে কোনো অরাজকতা হয়েছে? আমি স্যালুট জানাই আজকের এই অতিথি প্যানেলকে। মারহাবা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন আমাদেরকে পাঠিয়েছেন, এই ধরাধামে পাঠিয়েছেন গোলামি করার জন্যে। কথা বলেন ঠিক কিনা? এই জমিন নবাবের জায়গা নয়, এই জমিন হলো গোলামির জায়গা। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আপনারা যারা এখানে এসেছেন, আমাদের সভাপতির প্রশ্নের উত্তর আপনারা দিতে গিয়ে দাঁত ভেঙে গেছে। তিনি কি বোঝাতে চেয়েছেন, কি বলতে, আপনারা কি বলতেছেন, আমরা অনেক সময় বুঝতে চেষ্টা করি না। আপনি একজন বান্দা হিসাবে, আপনি একজন নবীর উম্মত হিসাবে, আপনি একজন ধর্মের অনুসারী হিসাবে, আপনি কোরআনের একজন অনুসারী হিসাবে আপনার অনেক দায়িত্ব আছে। আপনাকে হক কথা বলতে হবে, ন্যায্য কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি যদি সব তাল ফাঁকাইলেন কেমনে হবে? মুনাফিকের জিন্দেগি আমাদের দরকার নাই। কথা বলেন। আমাদেরকে ইমানদার ইমানের জিন্দেগি লাগবে। কেন? যেহেতু আমাদের জবাবদিহিতা করতে হবে নাকি? যেহেতু আমাদের জবাবদিহিতা করতে হবে। ঘন্টাখানিক ওয়াজ করব, আখিরি মুনাজাত করে একসাথে যাবেন ইনশাআল্লাহ। বলুন ইবাদত পাওয়ার মালিক কে? আর বড় করে বলুন আল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার 50 মিনিট স্টেজে বসেছি, এই সময়টাকে আমার সময়ের সঙ্গে একত্র করে আর ঘন্টাখানেক আলোচনা আমি করব, বসবো। কিন্তু জবান খুলে বলুন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? এই ধরাধামে পাঠিয়েছেন কে? আমরা কি মুমিন না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারাই হলো মুমিন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, লাম ইয়ামর লাইনহি, ইনি শর্তিয়া, অতীতের কোনো কাজ না করার দৃঢ়তা প্রকাশ করা। সুম্মা লাম ইয়ারতাবু, সে অতীতে কোনোদিন আল্লাহকে নিয়ে সন্দেহ করে নাই, সে কোনোদিন অতীতে রাসূলকে নিয়ে সন্দেহ করে নাই। সে যেদিন থেকে সে বুঝে, সেদিন থেকে সে জেনেছে, মেনেছে। জবানটা খুলে বলুন আল্লাহ কয়জন? এই জন্য ইমানদার হতে গেলে 1 নম্বর হলো বিল্লাহ, আমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, এবং নবীর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জবানটা খুলে বলেন আল্লাহর জমিনে গোলামি হবে একজনের। জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, তিনি ব্যতীত কোনো ইলাহা নাই। এই জন্য আমার পরিষ্কার করতে হবে, আমাকে আপনাকে ওয়াজ বোঝাতে হবে। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, একমাত্র নাজাত প্রাপ্ত দল যেই দলটা, সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ একজন, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। এই জন্য আমরা যারা সুন্নি আছি, এই জন্য আমরা কেউ মাজার গিয়ে সেজদা করি না। কথা বলেন ঠিক কিনা? যারা সেজদা করে এগুলার আমরা সমর্থন করি না, সমর্থন করি না। এই জন্য দেখেন আমার এই জায়গাটা খুব ব্যথা করতেছে। এই যে জায়গাটা এখানে, এই জায়গাটা অনেক ব্যথা করতেছে, এই জায়গাটা অনেক ব্যথা করতেছে, ঘাড়ের এই জায়গাটা খুব ব্যথা করতেছে, অনেক ব্যথা করতেছে, মাথাও ব্যথা করতেছে। এখন এই মুহূর্তে আমি কি করব? গলাটা কেটে মাথা ফেলে দিব, ঠিক কিনা? চিকিৎসা করতে নাকি
কি করতে হইব? চিকিৎসা করতে হইব। ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, মারহাবা কোন। যদি কোনো মাথা ব্যথা হয় চিকিৎসা করতে হবে। মাথা ব্যথা হলে, ঘাড় ব্যথা হলে ট্রিটমেন্ট করতে হবে। যদি একান্তই কোনো মাজারের মধ্যে কোনো গাঞ্জুটটা দেয়া গাঞ্জা খায়, মদ খায়, এর গাছের মধ্যে বান্ধা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাকি মাজার ভাঙ্গা লাইবেন? এগুলো করা যাবে না, এগুলো সমস্যা, এগুলো প্রবলেম, সম্প্রীতি বিনষ্ট হবে। ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, যদি কোনো মাজারে সরাসরি বহির্ভূত কাজ হয়, যারা কাজ করবে এদেরকে প্রতিহত করতে হবে, মাজারকে সুরক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেজদা পাওয়ার মালিককে, আরো বড় করেন, সেজদা পাওয়ার মালিককে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? আকীদা ক্লিয়ার করেন, আল্লাহ কয়জন? সাজদা পাওয়ার মালিককে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই ঈমানদার হলো তারা যারা আমার আল্লাহকে আল্লাহ বলে, এক বলে জানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক অনুরোধ করে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ইবাদত করা যাবে না। একমাত্র সাজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ। এই সূরাটা সবাই পড়তে হবে একদম সাক্ষী রেখে। বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার ভিতরে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছেন। আল্লাহর হাবিব আল্লাহ বলেন, ও বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলুন আল্লাহ কয়জন? আরো জোরে, আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ মুকাপিক্ষি। এই যে পাগড়িটা কিনেছি দোকানে যেতে হয়েছে, ব্লেজারটা কিনেছি দোকানে যেতে হয়েছে, পাঞ্জাবিটা বানাইছি টেইলারের কাছে যেতে হয়েছে। আমি আপনি মুকাপিক্ষি। আমার আল্লাহ কাহারো কাছে যাওয়া লাগে না। আল্লাহ কুন বললি ফায়াকুন, হো বললি হয়ে যায়। তা তিনি তাহা কাহারো ঘরে জন্মগ্রহণ করে নাই। আল্লাহ কেউ জন্ম দেয় নাই। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার নবী হলো আমার আল্লাহর দোস্ত হাবিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, এ পৃথিবীর মানুষ, নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে এবং নবীকে বিশ্বাস করে। সুম্মা লাম ইয়ারতাবু, অতীতে আল্লাহ এবং নবী নিয়ে কোনোদিন সন্দেহ করে নাই। ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় যখন জীবন দিয়া প্রয়োজন হয় জীবন দিয়া জিহাদ করে, যখন মাল দিয়া প্রয়োজন হয় মাল দিয়া জিহাদ করে, যখন তোমার ঘাম ঝরাবার প্রয়োজন হয় ঘাম ঝরায় হকের কথা বলে, যখন রক্ত দেওয়ার প্রয়োজন আছে রক্ত দিয়া হকের কথা বলে, যখন সম্পদ দিয়া প্রয়োজন হয় সম্পদ দিয়া হকের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আমার দেশের কিছু পিসাবরা আছে, আমার দেশের কিছু মৌলবীরা আছে, আমার দেশের কিছু মানুষ আছে খানকার মধ্যে বসে থাকে তসবিহ টিপে, আর বছরে বছরে একটা উরুস মাহফিল করে। যখন কোনো হকের প্রশ্ন আসে, যখন কোনো বাতিল ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, নবী নিয়ে ষড়যন্ত্র করে, যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, এদেরকে রাজপথে পাওয়া যায় না। কিন্তু ওই মৌলবীরা মানতে চাই না যে কখনো কখনো
কেনকাই বসে তসবিহ টিপে ধ্যান করার নামও ইসলাম, আবার কখনো কখনো রাজপথে তলোয়ার নিয়ে নামার নামও ইসলাম, নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। আমি গতকাল কিশোরগঞ্জ দিনের বেলা মাহফিল করেছিলাম, ওরা বলছিল 50-60 হাজারের কাছাকাছি লোক। আমি সেখানেও বলছিলাম এই দেশের মধ্যে এমন কিছু লোক আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, নামাজও আছে, কিন্তু আমার নবীকে শেষ নবী মানতে চায় না। এখন আপনি কি ঘরে বসে থাকবেন? আমি চিল্লে এদিকে আমার দোষ, এদেরকে ছাড় দেওয়া যাবে? বলছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। কথা বলেন। আল্লাহর জাত সিফত নিয়ে এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে পারবে না। নবীর জাত এবং সিফত নিয়ে এক মিনিটের জন্য অস্বীকার করতে পারবে না। যদি অস্বীকার করে বেঈমান। হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে। আপনারা বলুন, নবী বিদ্বেষীদের সঙ্গে, অলি বিদ্বেষীদের সঙ্গে, কোরআন বিদ্বেষীদের সঙ্গে আপোষ না সংগ্রাম? আরো জোরে। ওই সমস্ত বিয়াদ্দবদের জবাব দিতে গিয়ে দালালিনা রাজপথ, আরো জোরে দালালিনা রাজপথ দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় নবীর জাত এবং সিফত নিয়ে তামসা করলে বরদাস্ত করা হবে না। আমার নবীর পরে আর কোন নবী আসবে? রাগ করবেন না আমার কথায়, আমি কিন্তু ডাইরেক্ট কথা বলি, এটা বাংলাদেশের মানুষ সব জানে। কাদিয়ানীদেরকে কি আমি যে সালাম দিব? ওরা মসজিদে টেলিভিশন লাগায় তামাশা করে, এটা বরদাস্ত করা যায় না। এই সমস্ত বিষয়গুলো ধর্মের বিষয়, ইমানের বিষয়গুলো যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আপনি রন্ধ্রে রন্ধ্রে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে সিস্টেমে আসতে হবে। এই বাংলাদেশের সিস্টেম না থাকার কারণে আমরা অনেক ন্যায্য ধর্মের চেতনার যে আদর্শিক জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। আমি গতকালও বলেছি, ইসলামের অনেক দলগুলো আছে, সব দলের প্রতিনিধি দরজা লাগান, সব ধর্মের দলের প্রতিনিধিগুলো দরজা লাগায় ভিতরে ঢুকেন, ঢুকে একটা সিদ্ধান্তে আসেন। যদি একটা সিদ্ধান্তে আসতে পারেন, রাজপথ থেকে মসনদে যেতে পারবেন। আর নাইলে 100 বছরও চিল্লাইবে কাম হইতো না। সবাইকে কাছে আনেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই ঈমানদার তারা যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এরা জিহাদ করে জান দিয়া, মাল দিয়া। আর আমরা মালের প্রশ্ন আসলে ঘরের ভিতরে ঢুকে থাকে, জীবন দেওয়ার প্রশ্ন আসলে চিপার মধ্যে ঢুকে থাকে। এইভাবে চলবে না। প্রয়োজনে জীবন দিতে হবে, আরো যেটা প্রয়োজনে জীবন দিতে হবে। যদি জীবন দিতে পারেন, আল্লাহকে বিশ্বাস করতে পারেন, নবীকে বিশ্বাস করতে পারেন, যদি জান দিয়া জিহাদ করতে পারেন, যদি মাল দিয়া জিহাদ করতে পারেন, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এই পৃথিবীতে এরাই হলো সত্যবাদী, আর সব ধোঁকাবাজ। আর সব কি? ধোঁকাবাজ। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমানদার, যারা নেক আমল করে, এই দুইটা কোয়ালিটির মানুষ ছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত।
আর ঈমান আর আমল যার পরিশুদ্ধ থাকবে আমার আল্লাহ তাদের ব্যাপারে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার, যারা নেক আমল করে। আর আমি আল্লাহ তাদেরকে যে জান্নাতটা দিব, এই জান্নাতের নিচ দিয়ে সুন্দর করে নহরগুলো প্রবাহমান থাকবে। যুবক ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে আপনি আমি এসেছি, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। আমার পাশে মনির ভাই বসা, জীবন ভাই বসা, বাবু ভাই বসা, আমার পাশে অলি ভাই এম এ জামাল ভাই বসা। একটা মানুষের চেহারার সঙ্গে একটা মানুষের চেহারা মিলে না, একটা মানুষের রঙের সঙ্গে আরেকটা মানুষের রং মিলে না, একটা মানুষের বডির স্ট্রাকচারের সাথে আরেকটা মানুষের মিলে না, একটা মানুষের নাকের সঙ্গে আরেকটা মানুষের নাক মিলে না। জবানটা খুলে বলেন এই বান্দাদেরকে অভূতপূর্ণভাবে অবয়ব প্রকৃতিতে বানিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অবয়ব নমুনে বানিয়েছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেভাবে বানিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার যেমন চেয়েছি তেমন ভাবে বানাইছি। খলাকতু বিয়াদাইয়া। এই গলা থেকে নিচ পর্যন্ত জায়গাটা আমি আল্লাহর অর্ডারে ফেরেশতারা স্ট্রাকচার করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন গলা থেকে মাথার তালু পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটা আমি আল্লাহ ফেরেশতার অর্ডার দিয়া বানাই নাই, এই জায়গাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই জায়গাটা আল্লাহ বানাইছে, বানায় এখানে একটা জবান দিয়েছে, এই জায়গার ভিতরে একটা জবান দিয়েছে। এই জবানের হেফাজতের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হলো প্রকৃত মুসলমান। এই জন্য জবান দিয়া এমন কথা বলা যাবে না যে এই কথার দ্বারা ফিতনা তৈরি হয়। জবান দ্বারা এমন কথা বলা যাবে না যে এই কথার দ্বারা খুন খারাপি হয়। জবানকে হেফাজতে রাখবেন, লজ্জাস্থানকে হেফাজতে রাখবেন। আল্লাহর হাবিব বলেন এই দুইটা প্রকৃতির আদর্শ যার মাঝে থাকবে আমি আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। আরো বড় করে আল্লাহু আকবার বলেন। এই জন্য জবানের হেফাজত করতে হবে। আল্লাহ বলেন আমি এই জায়গা থেকে মাথার তালু পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। আর এই জবান দ্বারা আমি আল্লাহ এমন একটা জিহ্বা দিয়েছি, এই জিহ্বার ভিতরে একটু একটু পানি পানি ভাব আছে। এই পানি পানি আমার আল্লাহ সৃজন করে দিয়েছেন বলে সুন্দর করে কথা বলতে পারতেছি। এই জিহ্বাটা যদি পানি না থাকতো, লালা না থাকতো, আমাদের জিহ্বাটা শুকায় যাইতো, কথা বলতে পারতাম না। এমন সুন্দর থুতু আল্লাহ অ্যাডজাস্ট করে দিয়েছেন। আর একটা জিহ্বার ভিতরে তেঁতুল মুখে দিলেন টক লাগলো, চিনি মুখে দিলেন এই জিহ্বার মধ্যে মিষ্টি লাগলো। আপনি এক এক সবটাই 70 থেকে 69টা স্বাদ এই জিহ্বার ভিতরে ধারণ ক্ষমতা। আপনারা জবান খুলে বলুন এই স্বাদ ক্ষমতা দিয়েছেন কে? এই জায়গার ভিতরে আল্লাহ দুইটা চোখ। গতকাল আমি যাচ্ছিলাম কিশোরগঞ্জে, ব্রাহ্মণবাড়ি দিয়ে যাওয়ার সময় দেখলাম অনেকগুলো মানুষ ধুলার মধ্যে হাঁটতেছে, একদম ধুলা, একদম পরিপূর্ণ। আমার গ্লাসগুলো লাগানো, ধুলার কারণে মানুষ দেখা যায় না। আমি মানুষের দিকে তাকাইয়া দেখলাম তার মুখের মধ্যে মাস্ক পরা আছে, মাথার মধ্যে কাপড় পেঁচানো আছে, কিন্তু দুইটা চোখ খোলা রাখা হয়েছে। আমি মনে মনে ভাবলাম চোখের মধ্যে ধুলা পড়লে কত খারাপ লাগে, অথচ এতগুলো ধুলা উঠতেছে, চোখ দুইটা খোলা।
এই ধুলাগুলা যদি চোখের ভিতরে ঢুকে চোখ অন্ধ হয়ে যাওয়ার কথা। এখন আমার প্রশ্ন হলো, হুজুর এই ধুলাগুলো দিয়ে তারা যাচ্ছে, পরিমাণ মতো ধুলা কেন চোখের মধ্যে আটকাই না? এ বান্দা বুঝতে বাকি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কত নিখুঁত কারিগর। আল্লাহ রাব্বুল আলামিন চোখের গোড়ার মধ্যে কিছু কিছু পাতি দিয়ে দিছে, এই পাতির কারণে ধুলাবালি গুলাকে সুন্দর করে প্রতিহত করে দেয়। এই জন্য যুবক ভাইয়ের আমার, অনেকে মনে করেন যে এই পাতিগুলো মনে হয় অনর্থক দিয়েছে। না না, দেখবেন অনেক ধরনের আঘাত থেকে পাতিগুলো আপনাকে সংকেত দিয়ে দেয়, চোখকে আল্লাহ হেফাজত করে দেয়। এই জন্য আমার আল্লাহ এমন করে আপনাকে বানিয়ে আল্লাহ বলছেন, তোরে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে আমার সৃষ্টি জগৎ দেখবি আর মনে মনে ভাববি। কবি বলতেছেন, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চোখের সৌন্দর্য, এই চোখ দিয়েছি আমি আল্লাহর সৃষ্টি দেখার জন্য। এই সৃষ্টি দেখা তুমি আমি আল্লাহকে গবেষণা করবে, এমন সুন্দর করে গবেষণা করবে আল্লাহর কোরআন থেকে আমরা বুঝতে পারি। একটাবার খেয়াল করে দেখেন, ছোট্ট একটা পর্দা টানাইছে, এই পর্দা টানাইতে যায় কতগুলা বাঁশের ব্যবহার করেছে, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আসমানটারে বানাইছে। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি খুঁটিবিহীন 7টা স্তরে আসমানটারে বানাইছে। একটা পর্দা টানাইতে যাইয়া রাজা কাশিপুরে কতগুলা বাঁশ ব্যবহার করেছেন, অথচ আমার আল্লাহ একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। একটা আসমান আছে আমার আল্লাহ লোহা দিয়ে বানাইছে, আরেকটা আসমান আছে আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। কিন্তু একটা এত ভারী আসমান আমার আল্লাহ ঠেকায় রাখছেন, কিন্তু একটা খুঁটিরও ব্যবহার করে নাই। সে আল্লাহকে চিনতে গেলে কি লন্ডন যাওয়া লাগবে? হুজুর আইনা বুঝতে হবে? আমরা বুঝি না, আমরা নিমক খারাপ হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা অনুভব করি না। নিজের মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নিজে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে। দেখেন না, আমি এখানে এসে বসে একটা হাদিস আমার চোখে পড়ছে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরি সাবিল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বলছে কুন ফিদ দুনিয়া, দুনিয়াতে এমন ভাবে বসবাস করো, কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, মুসাফিরের মতো। আর আমরা দুনিয়ার জমিনে এসে বাদশাহী খুঁজি। এই দুনিয়া বাদশাহীর জায়গা না, দুনিয়া মুসাফির খানা। এখানে কষ্ট থাকবে, দুঃখ থাকবে, ত্যাগ থাকবে, তিতিক্ষা থাকবে, আরে যার সুখ হবে জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? সেটা পরে পরে, দুনিয়াতে সব খুঁজবেন না, এখন শুধুমাত্র বিসর্জন দিতে থাকেন। জবানটা খুলে বলুন, সাজদা পাওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। এই জন্য শুরু হয়েছে জন্ম দিয়ে, শেষ হয়ে যাবে মৃত্যু দিয়া। এর মাঝখানে অনেক কিছু জীবনে আপনার ঘটে যাবে। যারা পরিমাণ ভালো কাজ করলে ভালো রেজাল্ট পাবেন, যারা পরিমাণ খারাপ কাজ করলে সেটারও রেজাল্ট আপনি পাবেন। এই জন্য দুনিয়াটা দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত্রে বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি আস্তে আস্তে ঘটনায় চলে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু বলছি ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহ। আমি এখন শুধু বিল্লাহর মধ্যে আছি, ওয়া রাসূলিহির দিকে যাচ্ছি। এরপর আমি আস্তে আস্তে বুঝিয়ে দিয়ে যাব, চলার মতো চলতে পারলে এই দুনিয়াটা যদিও কষ্ট হবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যারে ভালোবাসি সম্পদ দিয়া পরীক্ষা করি, কায়রা নিয়ে পরীক্ষা করি। আমি আল্লাহ যারে ভালোবাসি রোগ বিমার দিয়া পরীক্ষা করি। আমি আল্লাহ যারে ভালোবাসি অভাব দিয়ে পরীক্ষা করি। আমি আল্লাহ যারে ভালোবাসি ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তারা সম্পদের নোকসান দিয়ে পরীক্ষা করি। সব পরীক্ষায় যদি তারা পাশ করতে পারে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। আজকে ঘুম আসতেছে কিনা? কথা কথা, ঘুম আসতেছে কিনা? ঘুম আসতেছে, এরপরে ঘুমাচ্ছেন না। বাড়ি আপনাকে ডাকতেছে, বাড়িতে যাচ্ছেন না। সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা।
কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাইবা? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি মানুষ তো চাঁদের চেয়েও দামি। তাহলে আপনি ঘুমাবেন কেন? বিছানা ডাকতেছে, মোবাইল ডাকতেছে, দুনিয়াদারি ডাকতেছে, এরপর যাব না। দুনিয়া কে লিয়ে আখিরাত बर्बाद ना करो। दुनिया दुनिया करे, आखिरत के बर्बाद करा जावे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुष के खुशी करते गिए, स्त्री के खुशी करते गिए, भाई के खुशी करते गिए, दुनियार व्यवसाय के खुशी करते गिए, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार मानुष के खुशी करते गिए एक जन के बेजार करा जावे ना। जबानटा खुले बोलुन तिनी के, आरो बড় করে বলুন তিনি কে। बस এটার নামই হলো ইন্নামাল মুমিনুন আল্লাযিনা আমানু বিল্লাহ। তুমি ঈমান আনবা আল্লাহর উপরে 100%। কত পার্সেন্ট? 100%। নাকি পার্সেন্টেজ কমান যাবে? আল্লাহকে বিশ্বাস করতে গেলে পার্সেন্টেজ কমানোর সুযোগ আছে? তাইলে আল্লাহকে বিশ্বাস করব 100%। কেন? আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, সেই মালিক আবার আমাদেরকে নিয়ে যাবেন, আবার নেওয়ার পরে আবার জীবন দিবেন, আবার আমাদেরকে জীবন দেওয়ার পরে হিসাব নিকাশ নিবেন। জবান খুলে কোন হায়াত এবং মৌতের মালিক কে? আর বড় করে বলুন কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আর পরে বলে দিয়েছেন ওয়া রাসূলিহি, আমার নবীকে বিশ্বাস করা লাগবে। সবাই আমার সাথে সাথে জবানটা খুলে আমার মনিবের সঙ্গীত, মনিবের শানে সঙ্গীতটা গান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের এই সাউন্ড একটা তুলে দেন, হাট করে ফেলছেন। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে। গজল গাইলে অসুবিধা হবে? সঙ্গীত গাইলে খারাপ লাগে? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর গান, বেশে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। সুবহানাল্লাহ কয় না? ওই যে আমার ভাই প্রথম বক্তব্যের মধ্যে বলছিল, আমি কিন্তু খুব খেয়াল করি, আমার একটা অভ্যাস আছে, যে যে বক্তব্য তোকে আমি খেয়াল করবো যে এই দেশটা এমন দেশ পেয়েছি, আরে সূর্যাস্ত ওই রবের ধ্বনি, সকালবেলা আবার রবের ধ্বনি। কথা বলেন ঠিক কিনা? সূর্য উঠে রবের ধ্বনির পর আবার সূর্যাস্ত যায় রবের ধ্বনিতে। কথা বলেন ঠিক কিনা? চতুর্দিকে আজানের ধ্বনি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর গান, বেশে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের জড়তারা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না দ্বারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান, জবাব একটা ছবি আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর গান, বেশে আসে ওই সুমধুর গান, এ চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ফজরে আজান আছে না নাই? কথা কোন আছে না নাই? জোহরে আজান আছে না নাই? ফজরের টাইমে এই ইয়াং একবারে এই যে অ্যামাজিং ফিগার যারা, একদম যুবক যারা, এই ছেলেরা, ফজর আজান পর্যন্ত তোমরা মোবাইলটা টিপো আর অপেক্ষা কর কোন সময় ফজর আজানটা দিবে। আজানটা দেওয়ার পরে চার্জে মোবাইলটা লাগাও, আস্তে করে বিছানাতে যাও। 12টার পরে ঘুম থেকে উঠো, আয়নার সামনে যাইয়া দেখো চাপাটা ভাঙছে কিনা। অথচ তোমার কি দরকার ছিল না? কথা সত্য কিন্তু
আপনি প্রত্যেকটা ঘরে চেক দিয়ে দেখবেন অনেক গভীর রজনী পর্যন্ত চ্যাটিং করতেছে, বন্ধুর সাথে আড্ডা মারতেছে। কথা কোন ঠিক কিনা? এটা বাস্তব, এটা বাস্তব এবং সত্য। কিছু বলবো? কষ্ট হচ্ছে নাকি? কি আমি কি আজকে বেলানি করতেছি নাকি? আবার এখন মোবাইলে ধরছি তো একটু খারাপ লাগবো আর কি। আমি তো মাঝে মাঝে ওয়াজের পাশাপাশি ওয়াশও করি, কারণ এই যুবকরা হইল সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এদের মস্তিষ্ক বিকৃত হতে দেওয়া যাবে না, এদের মস্তিষ্ক ঠিক রাখতে হবে। এরা ইতিহাস বদলাতে জানে। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা যুবক ভাইরা রাতের বেলা ফজর পর্যন্ত মোবাইলটা টিপলা, 2% চার্জ থাকলো এটা শেষ করে, এরপরে যে মোবাইলটা চার্জে লাগা, 11টা 12টার পরে ঘুম থেকে উঠে, ওকে ঠিক আছে, কিন্তু তোমার দরকার ছিল ফজরে যখন আজানটা দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এইটা ইকোটিকে দিও, এটার পরে বানাইছো এদিকে তো লাল বানা রাখছো মশলা তো আল্লাহ আকবার কর না কেন? আমি যে এখন টান দিছি আমার কি কষ্ট হইছে না? কথা কেন কষ্ট হইছে না? এরপর আপনি ঘুমাই থাকলে কি আমার আরো বেশি কষ্ট হইতো না? আসসালাতু খায়রুম মিনান নাওম। একটু কমাও, রাগ করে ঠেলা মারছো না, ইত্যা করো না, চালাকি করো না, তাই হুজুর সাধারণ জিনিসটা কিন্তু মারা পাচ্ছে। আচ্ছা আমি যে বললাম ভাই, আমি যে বললাম আসসালাতু খায়রুম মিনান নাওম, এটার অর্থ কি? নামাজ থেকে ঘুম ভালো। তো আপনি ঘুমাইলেন কি লেগে? আপনি উত্তর দেন। ফজর আজান শোনার পরও এরপরে সে ঘুমাই গেছে। মুয়াজ্জিন কই ঘুম থেকে নামাজ ভালো, আর হ্যাঁ মোবাইল টিপা বুবু যাইতেছে যে নামাজ থেকে ঘুম ভালো। তো বাড়ি কি একটা কম খাইবেন মনে করেন? এই যে ঘুমাই গেলেন একবারে, এখন জন্মের ঘুম ঘুমাইলাও, এমন ঘুম ঘুমাইবা কবরে গিয়ে ঘুমানোর জায়গা মনে করছেন? বাড়ির ঠেলা, ভয়াবহ অবস্থা হবে। ঠিক কিনা বলেন? কথা বলি না দেখা আজকে থেকে ওয়াদা, মহান রবকে মানবো 100%। কথা বলেন ঠিক কিনা? চুল পরিমাণ রবের বিরুদ্ধে কথা অবস্থান নেওয়া যাবে? আলহামদুলিল্লাহ রব্বিল, সমগ্র জাহানের রবকে, সেই রব আমরা বানাইছে। 5 ওয়াক্ত হাজিরা আছে না নাই? আপনারা তো হাজিরা দেন না, বেতন পাইবেন কেমনে? বেতন পাইবেন কেমনে? ওই আমার আগে বাহাদুরে বইলে গেছে ওলি আল্লাহর কথা, 5 ওয়াক্তের নামাজটা হল কম্পালসারি, এরপর বাকি হল অপশনাল নফল নামাজগুলো। নফল ওভারটাইম করলে কিন্তু টাকা পয়সা পাওয়া যায়, বেশি পাওয়া যায়, বেতনের সাথে যুক্ত হয়। আমার রাসূল বলেন যারা 5 ওয়াক্ত নামাজের পরে বেশি বেশি নফল ইবাদত করবে, এই বান্দা আর বান্দা থাকবে না, এই বান্দা ওভারটাইমের কারণে আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। এটা মাথায় রাখবেন সব সময়। এই জন্য আমি বলছিলাম আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। এই কবরের ভিতরে আযাব কি সত্য না মিথ্যা? আরো বড় করে সত্য না মিথ্যা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুস্থানের দিকে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে এই মাহফিলে যারা এসেছেন, এই মাহফিলে যারা এসেছেন হেঁটে হেঁটে এসেছেন, আবার বাড়িতে চলে যাবেন, আবার আপনাদের পাশে দেখবেন গুরুস্থান আছে, মাত্র 2 হাত নিচে পড়ে আছে। বলুন তো ওরা কি হেঁটে হেঁটে বাজারে আসতে পারে? এটা আমার কালাম না, আমার আল্লাহ বলেছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জীবিত আর যারা মৃত তারা এক হতে পারে। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে ওই তাদেরকে কবরের ভিতরে যে আযাব হয় সেটা দেখার ক্ষমতা দান করে। সুবহানাল্লাহ। এখান থেকে হবে আমার ওয়াজ, এখান থেকে হবে আমার আলোচনা। এতক্ষণ আমি ভূমিকার মধ্যে ছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে আপনাদের? মুরব্বীরা যদি উঠতে যায় ছেড়ে দিবেন, যুবক পোলাপান উঠে গেলে ছাড়বেন না, এদেরকে ধরে রাখবেন, কারণ এদের অনেক ওয়াজ সামনে আছে। আজকে এখান থেকে মিনিমাম 5 জন নামাজি বানাইতে হবে, তাইলে রাজা কাশীপুরে মাহফিল ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একদম আল্লাহ রাসূল সাক্ষী রেখে 5টা নামাজি বানায় ছাড়বো, এই জন্য কোনো পোলাপান ছাড়বো না। এক ছেলে
ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মৃত যারা জিন্দা তারা এক হতে পারে না। জীবিত মানুষের টাকার প্রয়োজন হলে একজনের কাছে টাকা আনতে যায়, ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিভাইতে চায়, বিপদের মধ্যে পড়লে অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যায়। কিন্তু কবরের নিচে যেই মানুষগুলো পড়ে আছে, মাটির নিচে যারা পড়ে আছে, এরা কাহারও কাছে আসতে পারে না, এদের অভিযোগ জানাইতে পারে না, এদের পাশে কেউ দাঁড়াইতে পারে না। তাই তো একদিন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন গুরুস্থানের মধ্যে গেলেন, নতুন একটা গুরুস্থান, বেশি লাশ দাফন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, নিশ্চয়ই আল্লাহ যার ইচ্ছা করে কবরের ভিতরে কে কেমন আছে দেখার ক্ষমতা দান করে। আপনারা হুমনার মানুষ বলেন আমার নবীজি কবরের ভিতরে কে কেমন আছে দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এই কথাগুলো বিশ্বাস করা লাগবে। এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন গুরুস্থানের মধ্যে যাওয়ার পরে দেখতেছেন যতটা মানুষ গুরুস্থানের মধ্যে পড়ে আছে, আমার নবী গিয়ে দেখতেছেন প্রত্যেকটা কবরবাসীর নিচে জান্নাতের গালিচা বিছায় রাখা হয়েছে। আল্লাহর হাবিব একটা মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনি গুরুস্থানের মধ্যে এসেছেন, এসে দেখতেছেন সব গুরুস্থানের মানুষগুলা কবরের নিচে পড়ে আছে, আর আপনি কবরের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। আমার নবী বলেন আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। এই কথা বলার পর পরই আল্লাহর হাবিব আর একটা কবর কাছে গিয়েছেন। ওই কবরের কাছে যাইয়া নবী দর দর চোখের পানি ছেড়ে ছেড়ে, পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম যখন দেখতেন আমার নবী একটু রাগান্বিত, সাহাবারা ভয় পেয়ে যেতেন। আমার নবী একটু কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম অনেক কষ্ট পাইতেন, কেন যে নবী কাঁদতেছে। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কবরটা দেখে চোখের পানি ফেলে কান্না করতেছেন, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ, সব কবর দেখে আপনি হেসে দিয়েছেন, আনন্দে আত্মহারা হয়েছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই কবরটা দেখে আপনি কেন চোখের পানি ফেলে কান্না করেছেন? আমার নবী বলে আমাকে প্রশ্ন করো না, তাড়াতাড়ি তুমি বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে গিয়ে এলান করে দাও এই গুরুস্থানে যার যার লাশ দাফন করা হয়েছে, যেই আপনজনদের লাশ দাফন করা হয়েছে, তারা যেন এসে এসে যার যার আপনজনদের কবরে দাঁড়ায় যায়। এবার ইন্দিমিন টাইমে বাজারের মধ্যে ঘোষণা করে দেওয়া হলো, বাজারের মধ্যে বলা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুরুস্থানের মধ্যে যাওয়ার জন্য আপনার সন্তান কবরে দিয়ে থাকলে আপনি কবরের পাশে যাবেন, নাতি কবরে দিয়ে থাকলে নানাই কবরের পাশে যাবেন, আপনজনরা যার যার কবরের পাশে দাঁড়াবেন। আর সাহাবারা হিসাব মিলাইতেছেন যে আমার নবী যেই কবরের পাশে দাঁড়ায় কান্না করেছেন, আজকে দেখতে চাই এই কবরের পাশে কে এসে দাঁড়ায়। সবাই তাকায় রইছেন, সব মানুষগুলো কবরের পাশে এসে দাঁড়ায় গেছে। আর সাহাবায়ে কেরাম আর নবীজি দেখতেছেন ওই যেই কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী চোখের পানি ফেলে কান্না করেছেন, এই কবরের পাশে কোনো যুবক মানুষ দাঁড়ায় নাই, এই কবরের পাশে কোনো পুরুষ মানুষ দাঁড়ায় নাই। লাঠিটা বর করে করে একটা মহিলা ওই কবর পাশে এসে দাঁড়ায় গেল। বন্ধুরি ওই কবর পাশে দাঁড়ায় যাওয়ার পর এবার সাহাবায়ে কেরাম বলতে চায় হে রে, না জানে কবরে কি অবস্থা। ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে মা আপনি কে? আমি একটা মা। এবার বলে এই কবরের ভিতরে কে? ওই কবরের ভিতরে যে শুয়ে আছে এটা আমার জাদুমণি। কয় তাই নাকি? আপনি জানেননি কবরে আপনার পোলাটা কি অবস্থায় আছে? আরে তাহিরি কাছে মুরিদ হইয়া বাড়ির মধ্যে গরু লইয়া যাইবা বছরে বছরে, তোমার মতন মুরিদ আমার দরকার নাই। মার কষ্ট দিয়া বাপের কষ্ট দিয়া যাইয়া পীরের বাড়ি যায় গরু লইয়া যাইবা, তোমার মতো মুরিদ দরকার নাই। যে সন্তান মারে কষ্ট দেয় পীর সাহেবের বাড়িতে যাইয়া পইরা থাকে, পীর সাহেব বলবে যেমন আব্দুল সাত্তার হুজুর বলবে তোর মতন মুরিদ দরকার নাই, আমিও বলবো দরকার নাই। যেই পীর সাহেব বলবে মা বাপের খেদমত লাগবে না, আমি তোর সব, এটা পেশাব না, এটা হলো সকাল বেলার পেশাব। কথা বলেন ঠিক কিনা? এটা অভিশাপ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক আমি যেই ওয়াজটা তুলেছি, আমি বলছি আল্লাহর রবের ইবাদতের কথা বলতেছি।
আর একটা খেদমতের দিকে দাবিত হয়ে গেছি। এই জন্য আমার যুবকগুলার জন্য আজকে আমার কিছু টপিক আছে, এই জন্য আমি ওয়াজটা তুললাম। এবার ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে বলে, মা কবরের মধ্যে যে কেমন আছে তুমি জানো নি? মহিলাটা ডাক দিয়ে কয়, আল্লাহ ভালো জানেন। আমার নবী ডাক দিয়ে বলে, মা আমি নবী গুরুস্থানের মধ্যে এসেছি, আয়েশা দেখলাম গুরুস্থানের ভিতরে সব মানুষগুলার বডির নিচে জান্নাতের গালিচা বিছায় রাখা হয়েছে, তারা আরামে ওই গালিচার মধ্যে ঘুমিয়ে আছে। আর একটা মাত্র কবর দেখলাম, এই কবরটা হলো আপনার সন্তানের কবর। আমি দেখলাম কবরটার নিচে জাহান্নামের আগুনের গালিচা বিছায় রাখছে, অনেকভাবে সে কান্না করতেছে। আমার নবী বলেন, কবর আযাব পশু পাখি সব কানের মধ্যে শুনবে, দুইটা সম্প্রদায় কবর আযাব শুনবে না। একটা সম্প্রদায়ের নাম হলো মানুষ, আরেকটা সম্প্রদায়ের নাম হলো জিন। মানুষ এবং জিন কেন শুনবে না? তার কারণ হলো মানুষ এবং জিনের হিসাব হবে হাসরের ময়দানে, গরু ছাগলের হিসাব হবে না। আর মানুষকে কবরের ভয়ঙ্কর আযাবের আওয়াজ শুনতে আল্লাহ দেয় নাই। ওই কবরের মানুষগুলা অনন্তপুরের গুরুস্থান, রাজাকাশীপুরের গুরুস্থান, জয়পুরের গুরুস্থান, হুমনার গুরুস্থান, কুমিল্লার গুরুস্থান। যদি আপনার কান থাকতো, আপনি যদি রাতের বেলা যাইতেন, শিয়াল যেমনে ডাকাডাকি করে জঙ্গলের ভিতরে, আপনি তাকায় দেখতেন কবরের মানুষগুলো কেমনে কান্নাকাটি করে। কেউ কেউ বলতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর পারি না পারি না পারি না, এমন জোরে কান্না। এই কান্নার আওয়াজে অস্থির হয়ে গেছে। মানুষ যদি গুরুস্থানের কান্নার আওয়াজ শুনতো, তাইলে মানুষের কানের পর্দা পাইটা লাশের শাড়ি পরে যেত। এই জন্য মানুষকে আওয়াজ শুনতে দেয় নাই। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ মা, আপনার সন্তানটা কবরের ভিতরে কেমন আছে জানেননি? জাহান্নামের বিছানার মধ্যে কাতরাইতেছে। এই কথা মা যখন শুনছে, আপনারা জবান খুলে বলেন, সন্তানের কষ্ট শুনলে মা কি সুখ পায় না কষ্ট পায়? আরো যখন কি পাই। কিন্তু এখানে চিত্র হলো ভিন্ন। আমার নবী যখন বলছেন, মা আপনার সন্তানটা কবরের ভিতরে অনেক কষ্টে আছে, এই কথাটা বলার পরে মা দুঃখিনী একটা মুচকি হাসি মারলো। যেই মাত্র মুচকি হাসি মারছেন, ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কয়, মা আপনার সন্তান কষ্টে আছে, আপনার সন্তান গুরুস্থানের মধ্যে সবচাইতে নিকৃষ্ট অবস্থায় পড়ে আছে, জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। আপনি কেন কষ্টের কথা শুনেও আপনি মুচকি হাসি দিলেন? ওই মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটার আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে ধরেছি। ওই মুহূর্তে সন্তানটা আমার পেটের মধ্যে লাথি দিত, রাতের বেলা আমার ঘুম ভেঙে যেত, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতাম। যুবকরে কেন বলতেছি শুনে যাও কথাটা। এই অনন্তপুর, জয়পুর আর রাজা কাশীপুরে 90% ঘরে বুড়া বেটায় আর বুড়া বেটিটা বড় কষ্টে আছে সন্তানের দ্বারা। সন্তানের কাছে কোনো বুঝ পাই না, সন্তানের বউয়ের কাছে কোনো বুঝ পাই না, পাগলের মতো দিন কাটায় রাত কাটায়, এমন সংসার আছে না নাই? এবার রাসূল ডাক দিয়া বলে, মা আপনি কেন হাসলেন? মহিলা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, সন্তানটার পেটের মধ্যে লইয়া আমি দিন কাটাইছি, রাত কাটাইছি, রাতের বেলা সন্তান পেটের মধ্যে লাথি মারছে, আমার ঘুম ভাঙিয়া গেছে, এমন একটা ব্যথা উঠছে, সন্তানের বাবার কাছে আমি কান্নার আওয়াজটা পৌঁছাই নাই। সকালবেলা চোখের পানি বুক ভেসে গেছে, মানুষ দেখলে বড় শরম, মানুষের কাছে আমি সন্তানের কষ্টের কথা বলি কেমনে? আমি আমার চোখের পানিগুলা মুইসা ফলাইয়া হাসি মুখে সকালবেলা উঠেছি। আবার সন্তান পেটের মধ্যে লইয়া আমি যখন খাইতে বসছি, সন্তান পেটের ভিতরে আমার লাথি মারছে, আমার খাবারের প্লেটটা আমি রাখিয়া দিছি। মানুষ আমার জিজ্ঞাইছে, খাও না কেন? আমি বলেছি সন্তানের লাথির কথা আমি বলি নাই। আজকে মা একটা দমক দিলে পাশের বাড়ি শট দাঁড়ানো, মার বিরুদ্ধে বিচার জমাইবার লাইগা খোদাও সহ্য করবে না, আল্লাহ সহ্য করবে না। এমন হাজার কষ্ট তুমি পেটে থেকে মারে দিয়েছ, মা কোনোদিন পৃথিবীর কোনো মানুষের কাছে নালিশ করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ এবার ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আমার জিজ্ঞাসা করছে আমি খাই না কেন? সন্তান আমার লাথি মাইরা খাওন কাইরা নিছে, এই কথা আমি বলি নাই। আমি বলেছি আমার মুখের মধ্যে রুচি নাই।
সন্তান ভূমিষ্ঠ করার সময় ঘরের দরজা লাগাইয়া দাইমা সহকারে ঘরে ঢুকছে। আমার সন্তান পেটের মধ্যে এমন লাথি মাইরা মাইরা বারবার আমার বেহুশ করে ফেলাইছে। আপনি জানেন না হয়তো বা এই অনন্তপুর আর জয়পুর আর রাজা কাশীপুরে এমন সংসার আছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সন্তান ওয়া ওয়া করে কান্দা আলো বাতাস দেখে, কিন্তু মা দুঃখিনীর দুনিয়ার আলো চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। এমন মহিলা কাশীপুরে আছে না? না ভাই ভাই আসেন আসেন মানে ডেলিভারি কেসে মারা যায়, ডেলিভারি কেসে মারা যায়, হ্যাঁ ডেলিভারি কেসে মারা যায়। অথচ দেখেন আমার মা বেঁচে আছে, আমি কতটুকু মূল্যায়ন করতে পারছি জানি না, কিন্তু আমার নবী আপনার নবী বলে ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে ওই শহীদের মর্যাদা দান করে দেয়। এত মর্যাদা দেয়, এত কষ্টের প্রতিদান আমার আল্লাহ দান করে, কিন্তু ওই মাকে আল্লাহ বাঁচায় রাখছে। অথচ মারে আমরা মূল্যায়ন করতে পারি নাই। আপনি হয়তো জানেন না, প্রকাশ্যে গুনাহ করছেন, গোপনে গুনাহ করেছেন, নবী ডাক দিয়ে মা আপনার সন্তান কবরে, আপনি হাসলেন কেন? এই কেনর উত্তরটা নিয়ে আজকে বাড়িতে যাবেন। কারণ কেন জানেননি? আপনি গুনাহ করেছেন, আপনি যতই অন্যায় করেন না কেন, আপনি বিদেশ যাবেন, আপনি যেখানে যান না কেন, মার যদি বলেন আম্মা আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছার মাঝখানে কোনো পর্দা থাকে না। মা দোয়া করলেও পর্দা থাকে না, বদদোয়া দিলেও পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মা যদি আপনার মা যদি বেঁচে থাকে, যদি কোনো কিছু আল্লাহ যদি বিদেশ যাবেন কিংবা যাই করেন, মারে যদি বলেন আম্মা আমি একটা গুনাহ করছি, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইতেছি, আল্লাহ আমারে ক্ষমা করুক, আপনি দোয়া করেন। আর মা যদি বেঁচে থাকে তখন আপনি কিন্তু মার কাছে বললে, মা যদি বলে আল্লাহ আমার পোলাও অন্যায় করেছে, আমার পোলাও বিচার করেছে, আল্লাহ তুমি তারে মাফ করে দিও, এমন হতে পারে মার দুয়ার দ্বারা সন্তান ওলি হইয়া যেতে পারে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। এই জন্য একটা হাদিস আমি নিয়ে আসছি, আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নাহু আতাহু রাজুলুন, এক ব্যক্তি এসে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ফাকালা, বললেন ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। হ্যাঁ, ফা আবাত আনতান কিহানি, এই মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেছে। ওয়া খাতাবাহা গায়রি, কিছুক্ষণ পরে আর একটা ছেলে মেয়েটার বিয়ের প্রস্তাব দিয়েছে। ফা আহাব্বাত আনতান কিহাহু, তখন ওই ছেলেটার প্রস্তাবে মেয়েটা রাজি হয়ে গেল, এমনকি মেয়েটার সঙ্গে ছেলেটার বিয়ে হয়ে গেল। ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি একটু রাগান্বিত হয়েছি, আমি মেয়েটার বিয়ের প্রস্তাব দিলাম, রাজি হলো না, কিন্তু আরেকটা ছেলে মেয়ের প্রস্তাব দিল, রাজি হয়ে গেল। এই জন্য আমি রাগান্বিত হইয়া ফাকাতালতুহা, আমি মেয়েটাকে নিজের হাতে হত্যা করেছি। ফাহাল্লি মিন তাওবাতিন, হে ইবনে আব্বাস, আল্লাহর কাছে আমার কোনো তওবার দরজা খোলা আসেনি। আল্লাহু আকবার কর না কেন? এখন قال ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মুকা হাইয়াতুন, তোমার আম্মা জিন্দা আছেনি? ক্বালা লা, সে বলল না। ক্বালা, তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আমার আল্লাহর কাছে তওবা করো, ওয়া তাকাররাব ইলাইহি মাসতাতাউতা, হয়তো বা এমন হতে পারে তোমার তওবার দ্বারা, তোমার চেষ্টার দ্বারা আল্লাহর নিকটে যেতে পারবা। কিন্তু এই মুহূর্তে আতা ইবনে ইয়াসার বলতেছেন, ফাযাহাবতু, আমি গেলাম, ফাসালতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, যাইয়া ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলাম, লেমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, ও ইবনে আব্বাস, ছেলেটা মেয়েটাকে খুন করেছে, আপনি ছেলেটাকে কেন বললেন তার মা বেঁচে আছে কিনা? আপনি তো বলতে পারতেন আল্লাহর কাছে তওবা করো, কিন্তু আপনি কেন বললেন তার মা বেঁচে আছে কিনা? ফাকালা ইবনে আব্বাস বলেন, ইন্নী লা আলামু আমালান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন উত্তম আমল আর দেখি নাই, যে কি কয় আকরাবা ইলাল্লাহ, আল্লাহর নিকটে পৌঁছার জন্য এমন উত্তম আমল সম্পর্কে আমি এর অধিক জানি না। কয় কি? কয় মিন বিরিল ওয়ালিদা, মা বাবার অনুগত সন্তান হইলে মা বাবার কাছে যদি যাইয়া বলতো, মার কাছ থেকে যদি দোয়া নিতে পারতো, তাইলে তার জন্য একটা নাজাতের দরিয়া হতে পারতো। এর হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল যে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তানটা নিষ্পাপ হতে পারে, সন্তানটা ওলি আল্লাহ হতে পারে, পাহাড় পরিমাণ গুনাহ মাফ হয়ে যেতে পারে। এই জন্য আমার কাশীপুরের বাবারা পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই মা
মাহফিলের মধ্যে অনেকগুলো মুরব্বী আমার চোখের সামনে বসা আছে, দাড়িগুলা পেটে গেছে। আল্লাহ বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার খবরদার, মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবা যদি বার্ধক্য হয়ে যায়, দুইজন কিংবা একজন, তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না, এমন কথা বলা যাবে না। মা বলে পুত্রে তুই করলে কি, এই কথা বলা যাবে না। কারণ এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিঃস্বার্থে দোয়া করে যে মানুষটা, এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম রসুল ডাক দিয়া বলে ইয়া মা, ও মা, সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে, আপনি কেন মুস্কি মুস্কি হাসি মারতেছেন? এই পৃথিবীতে সন্তানের জন্য মা বড় দরদি, আপনি কেন হাসি দিলেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি হাসতেছি এই জন্য আমার সন্তানটারে তিলে তিলে আমি বড় করেছি, বড় করার পরে আমার সন্তানটা বড় হয়েছে, আমি বুড়া হয়ে যাচ্ছি। যতই সন্তানটা রুজি রোজগার করে, আমি যতই রুজি রোজগার বন্ধ হয়ে গেছে, সন্তান যতই শক্তিশালী হোক না কেন, আর আমি দিনে দিনে বুড়া হয়ে যাচ্ছি। আমি আমার শক্তি হারাইয়া ফেলছি, আমি আমার ক্ষমতা হারাইয়া ফেলছি, কিন্তু ছেলেটা প্রতিষ্ঠিত হওয়ার পর এমন কষ্ট আমার দিছে, আমার কষ্টের তীব্রতা দেয়ালের মধ্যে লেগে গেছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহরে বলছি, আল্লাহ, আমার সন্তান আমার কষ্ট দিয়া জর্জরিত করে ফেলাইছে, তুমিও তারে কষ্ট দিও। আমার মনে হয় আমার বদদুয়াটা আল্লাহ কবুল করে ফেলাইছে। আমি কেন হাসি জানেন রে? আমার মতো জনম দুঃখিনী একটা পাগলনির বদদুয়া ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করেছে। আল্লাহ যে কবুল করেছে, এই আনন্দে আমি হাসতেছি। আর বড় করে বলুন না আল্লাহু আকবার। এরপরে এখন আমার নবী দেখেন, সন্তানের প্রতি মায়ের দরদ আর উম্মতের প্রতি নবীর দরদ। সুবহানাল্লাহ বলেন না? এখানে কিন্তু ওয়াজটা আল্লাহ যে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহরে মানবা, নবীরও মানবা। কেন মানবা? উম্মতের জন্য নবী কি করে, জোরে কোন সুবহানাল্লাহ। এখানে মার চোখের সামনে সন্তান, রাসূল বলছে কবর আযাব হয়, মা শুনছে কিন্তু চোখে দেখে নাই, আর রাসূল নিজে দেখতেছেন। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ পাক পৃথিবীর মধ্যে কাউকে কাউকে কবর আযাব দেখার ক্ষমতা দেয়। তাই তো রাসূল একদিন গুরুস্থানে যাওয়ার পরে দেখতেছেন দুইটা কবর আযাব হচ্ছে। জিজ্ঞেস করা হলো কেন আযাব হচ্ছে? এই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না, আর ওই কবরের মানুষটা চুগলখড়ি করতো। এই চুগলখড়ি রাজা কাশি করে নাই 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 সামনে আসলে কেমন আছেন, পিছনে গেলে কারে একটা বেড়া হইলো। হ্যাঁ, এরকম মুনাফিক আছে না? এই সমাজের সবচাইতে দ্বন্দ্ব, ফসাদ, অশান্তি একমাত্র মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক কি না বলেন? আরে তাকবীর, আল্লাহু রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গিয়াসউদ্দিন তাইরি সাহেব জিন্দাবাদ। এই মুনাফিকদের শাস্তি সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নম্বর, কথা বললে মিথ্যা বলবে। এই নীল, এই নীল, এই নীল, এই নীল, ওনার কাফর কি উনি জানেন না? আরে মিয়া বসেন না। আপনার কষ্ট হইতেছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। এগুলা উচিত কথা, উচিত কথা, এগুলা প্রয়োজনীয় কথা। এই যে মুনাফিকি করে হাসতে হাসতে করে, এই জন্য হাসতে হাসতে করে তো অকরা আস্তে আস্তে বাইরেইব, আস্তে আস্তে। এই কান্না কেউ শুনবে না। এ জামাল ভাই, এই কান্না কেউ শুনতো না, এমন ফিরাইব কবরে যাওয়ার। বলছে মুনাফিকের আলামত তিনটা। তো এক নম্বর, কথা বললে মিথ্যা বলে। এই মোবাইলটা হইলে মুনাফিকের ফ্যাক্টরি। আজকে এইদিকে যাইতাম না, আজকে অন্য ওয়াজ করতেছি। ওয়াজ লাইন ঠিক আছে? না না না, না হইলে কই আমি ঘুরাইলাম, আমি আবার ঘুরাইতে পারি। এই মোবাইলটা হইলো পুরা মুনাফিকের ফ্যাক্টরি। এরা যদি কোন ভাই কই আছেন, আমি হুম না বাজারও, আসলে বইয়া রয়েছে ওই রঘুনাথপুর ব্রিজে। এই মুনাফিকের আলামত হইলো
কথায় কথা মিথ্যা কইব, আর এই মিথ্যা বলাটারে ট্রেডিশন মনে করে, একবার ইজি মনে করে। কথা কোন ঠিক না? ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাপ করবে। ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে খেয়ানত করবে। এই মানুষগুলো বেশি দেখবেন, একবার কাছে আপনি 50,000 টাকা আমানত দিলেন, কইও চেহারা রাহ, 2 দিন পরে নিমু, 2 দিন পরে যাওয়ার পরে কো আমি তো একটা ইমার্জেন্সি কাজে খরচ করলে আসলাম, কালকে আয়েন। কালকে যাওয়ার পরে কো ব্যাংকে থেকে তুইলা দিমু। ওমা, দেওয়ার সময় কেউ জানে না, আনার সময় সর্দার মাতবর, সারা দুনিয়া কিয়ামত। এই জন্য বাবারে ফাড়তে কেউ ঋণ দিয়েন না। যদি না সত্যি কথা বলেন, আমি এমন ভাবে টাকাটা নিব, মানে দেওয়ার সময় কেউ জানে না, আনতে গেলে মনে হয় যেন আপনার কাছে হাতে টাকা পায় এমন লাগে আর কি, অধিকার খাড়ায়। কিন্তু খবরদার, আল কাজু মিক রাজুল মুহাব্বাত, ঋণ ভালোবাসার কাছি স্বরূপ, ভালোবাসা শেষ হয়ে যায় ঋণের কারণে। অভাব যখন ঘরে থাকে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। এটাই সত্য, এটাই সত্য। যুবক, তুমি নিজের পায়ে দাঁড়াও, ভিক্ষা করো না, খেটে খাও, প্রয়োজনে সিএনজি চালাও, প্রয়োজনে অটো চালাও, প্রয়োজনে রিক্সা চালাও, প্রয়োজনে মাটি কেটে খাও, প্রয়োজনে মুদিমানের দোকানে চাকরি করো, প্রয়োজনে কাপড়ের দোকানে চাকরি করো, এরপরও সুদের টাকা লাগাইয়া বিদেশ যাইবা না। কথা বলো ঠিক কিনা? ঠিক আছে কথাটা, আপনি সুদের টাকা লাগাই যাবেন, টাকা এই দিকটা বাড়তেছে, ওই দিকটা আপনি বিদেশ গিয়ে চাকরিও পান নাই, বেতনও নাই, চাকরিও নাই, সুদও বাড়তেছে। এবার মাও ডিপ্রেশনে, বাপও ডিপ্রেশনে, আর হেতেও ডিপ্রেশনে, বাড়ির দিকে চাপ দিয়ে কিতা করস, চাকরি তো নাই, লাস্টে পারিবারিক চাপে ওই ছেলেটা বিদেশে আত্মহত্যা করে। এমন রেকর্ড আছে না নাই? নিশ্চিন্ত মনে বলতে পারি, হারামের মধ্যে আরাম, আরো বড় করে হারামের মধ্যে আরাম। বাস আমরা হারাম খাবো, হারাম খাবো বাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাইলে আমি বলছিলাম, কোথায় জেনে গেছিলাম? আরে না বুঝেন, আরে না মার কবরটা, না 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 না, এটা হইলো ওই যে কবরের মধ্যে 2 কারণে আযাব হইতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা না, একটা হইলো চুগুলখুরি করার কারণে। চুগুলখুর এই এই রাজাকাশীপুর নাই, অনন্তপুরে নাই, জয়পুরে নাই, গড়ে গড়ে মুনাফিক। কথা কোন ঠিক কিনা? মুনাফিক। এই জন্য যুবক ভাইরা আমার, এরপর 2 নম্বর আযাব হইতেছে, ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। এটা আমার পোলা পান্দাজন কাজে লাগবে। এরা মনে করে কোরআন শরীফ যেহেতু পড়ি না, নামাজ যেহেতু পড়ি না, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করা কি দরকার? রাত্রে এইভাবে, মানে এইভাবে রাত্রে ঘুমাই থাকে, প্রস্রাব করে পানিও নেয় না, নামাজ যেহেতু পড়ে না, পবিত্রতা রাখার দরকার কি? অথচ রসুল বলছেন, অপবিত্র অবস্থায় জমিনে চলাফেরা করলে এই জমিন লানত দেয়, ফেরেশতারা লানত দেয়। পবিত্র অবস্থায় ঘুমাবেন, অন্তত রাতের অন্ধকারে মৃত্যুটা চলে আসলেও যেন আপনার পবিত্র অবস্থায় মরণ হয়। ওই যে হাসতে হাসতে অপবিত্র থাকে, এই জন্য আস্তে আস্তে কবরে ধরে। এই জন্য ম্যাক্সিমাম কবরে আযাব হবে ইস্তানজিহু আনিল বাউলে ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে একমাত্র প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন না করার কারণে। সঠিক কিনা বলেন? এই জন্য আজকে থেকে যুবক, আমি বলছি তোমাদেরকে কিছু দিব, বেশি ওয়াজ নেওয়ার দরকার নেই, ঘটনা নেওয়ার দরকার নাই, কিছু চেতনার কথা নিয়ে যাইবা। ঘটনা বাদ দেন, ঘটনা শুনলাম মজা লাগছে, কান্নাকাটি করলেন, হাই হুতাশ করলেন, এটা সম্ভবত নয়, একটু পরে গেলে শেষ। যেই জিনিসটা মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে পালন করতে হবে, সেটা আপনাকে নিয়ে যেতে হবে। 1 নম্বর, আপনি প্রস্রাব করে আজকে থেকে ঢিলাকুলুপ নিবেন। কথা বলেন, কথা বলেন। আর আরেকটা কথা বলি, এটা আমার বলা ফরজ হয়ে গেছে গা, যে পানির মধ্যে কখনো প্রস্রাব করবেন না। পানির মধ্যে প্রস্রাব করা যাবে না। পানির মধ্যে প্রস্রাব করলে 2টা সমস্যা হবে, আমি একদম চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাবো, আপনি নিজেই টের পাবেন। 1 নম্বর হলো আপনার স্মৃতি শক্তি কমে যাবে, আপনার যে ব্রেন, এই স্মৃতি শক্তি কমে যাবে। দেখেন না, ইদানিং অনেক পোলাপান যে লেখাপড়া করে, এরা তো আমাদের সাথে, আমাদের ধারে কাছেও নাই। এরা বীজগণিত বোঝে না, পাটিগণিত বোঝে না, জ্যামিতি টেমিতি কেমনি কি করতে হইব, সিন আন সিনিগুলো কিচ্ছু বোঝে না। কিন্তু ওই যে পাস করতেছে, দেখাইতেছে, কি করবো, অনেক শিক্ষক রইতে বোঝে না, যে সিন আন চিন্তি, সিন আন জিতা, লিখতে পারলে ভাস দিয়ে দেয়, সব শেষ। এইগুলা চলবে না, প্রহসন নয়,
লেখাপড়া করতে হবে। এই যে আপনারা আমার লেখাপড়া করছেন, কত এখনো মনে আছে পড়াশোনাগুলা। বেসিক নলেজটাই যদি ধারণ করতে না পারি, তাহলে আপনি এই টেকনোলজি দিয়ে করবেন কি? কথা বলেন ঠিক কি না? ছেলে তোমাকে অনেক বড় হতে হবে, আজকে থেকে ওয়াদা করেন, আমরা কি পানির মধ্যে প্রস্রাব করব? এই বড় করে প্রস্রাব করব? তাহলে আমার কটা জিনিস নেবেন। 1 নম্বর, মুনাফিকি করবেন না। আমি তাহিরের যে সবার কাছে ভালো লাগবে বেশি এরকম না, কিন্তু আপনার কত হলে যে আরে ওনারটা উনি করুক, আমারটা আমি করি। আমি ওনার বিরুদ্ধে যতক্ষণ বলবো ততক্ষণ আমি আল্লাহর জিকির করব। কেউ কাহারও বিরুদ্ধে বলার দরকার নাই। মাইনাস নয়, ম্যানেজ চাই, দেশটাকে সুন্দর করে সাজাতে চাই। কথা কোন ঠিক না বেটি? মিলেমিশে। এবার নবী জিজ্ঞাসা করে, মা আপনি হাসলেন কেন? আমার আল্লাহ যে আমার ডাকটা কবুল করছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। আমার মধ্যে একটা পাগলনির অবাগির দোয়া আর বদুয়া আল্লাহ কবুল করছে, এই জন্য আমি হাসতেছি। এখন দেখেন, মহিলা হাসলেও নবী তো উম্মতের জন্য দেওয়া না, চোখে যেহেতু দেখতে ফলে আযাব হইতেছে, তখন আমার আল্লাহরে মহিলাটা ডাক, আল্লাহকে আমার নবী ডাক দিয়ে কি কয় শুনেন। আমার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ গো, এই মহিলাটা তার সন্তানের জন্য বদদোয়া দিয়েছে, তুমি মহিলাটার বদদোয়া কবুল কইরা আযাব দিয়েছো, কিন্তু একটা বারের জন্য মহিলাটার কবরের পর্দা তুইলা আযাবটা দেখায় দাও। আমার নবীর মতন মুস্তাজিব দাওয়া এই পৃথিবীর কেউ নাই রে বাবা। নবী যদি বলে দাও, আল্লাহ দিয়ে দিবে। নবী যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দিবে। নবী যদি বলে আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দিবে। নবী যদি বলে আল্লাহ সাহায্য পাঠাও, নবী সাহায্য পাঠাবে। আমার নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীর কেউ নাই। এই জন্য আমার নবী, আপনার নবী ডাক দিয়ে নিয়া, ও আল্লাহ, এই মহিলাটারে সন্তানের কবরের উপর থেকে পর্দাটা আলোক করে দাও, আর মা জননীকে কবরে আযাবটা চোখে দেখায় দাও। যেই মাত্র এই কবরের উপরে পাটটা খুললা দেওয়া হয়েছে, ওই মুহূর্তে মা তাকাইয়া দেখতেছে সন্তানের বডির নিচে জাহান্নামের গালিচা দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এমন ভাবে কান্নাকাটি করে, ও আমার রাজা কাশীপুরের বাবা, মারে কষ্ট দিয়েছেন, একটাবার মার সামনে হাসিমকে কথা কন, দেখবেন কষ্ট দূরে যাবে। হাজার কষ্ট দিয়ে দূরে থাকেন, একটাবার মার সামনে এসে বলেন আম্মা মাফ করে দাও, মাফ করে দিবে। যেই মাত্র সন্তানের চোখের সামনে, মার চোখের সামনে সন্তানের লাশটা আগুন দিয়ে দাউ দাউ করে জ্বলতেছে, এই মহিলা আর সহ্য করতে পারে নাই, মুহূর্তের ভিতরে কষ্ট বলে গেছে। আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ আপনি যদি এমন ভাবে কষ্ট দিবেন, তাইলে আমি কোনোদিন আমার জাদুমণির জন্য বদদোয়া দিতাম না। আল্লাহ তোমার বন্ধু নবীর উসিলা দিয়া বলি, আমার সন্তানটারে তুমি মাফ করে দাও। এই কথাটা বলতে দেরি, আমার আল্লাহ কবরের ভিতরে জান্নাতের গালিচা পাঠাইতে দেরি করে নাই। তার মানে বোঝা গেল মার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয়। এই জন্য মার কষ্ট দিল কবর আছে, হৃদার রব্বি ফি হৃদাল ওয়ালিদ ওয়া সাকাত রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য যুবকের দল বিদায় বেলায় আখিরি কালাম বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবেন না, মা বাবারে দুঃখ দিবেন না। এমনও হতে পারে এমন সন্তান আছে মা বাপরে কষ্ট দিয়েছেন, মা কবরে চলে গেছেন, এখন ক্ষমা চাওয়ার সুযোগ পাইতেছেন না, পাগলের মতন ঘুরতেছেন। এই জন্য মা বাপ থাকতে ক্ষমা চাইয়া নেন। আর মা বাবা যদি কবরে চলে যায়, কবরের পারে যাইয়া দুইটা চোখের পানি ফালাইয়া আমার সাথে সবাই বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। সবাই আমার সাথে বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা তুমি আমার আগে যেও না গো মরে, কন্যা মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা যেও না গো মরে,
মা গো যার মা নাই তার বাড়িতে কার মা বইলা ডাক দিব। ও ভাইরে কালকে যাইবেন মার কবরে, কালকে যাইবেন মার কবরে, বাবার কবরে, যাইয়া বলবেন আল্লাহ আমার মা বাপ আমার ছোটবেলা যেমনে মায়া করছে আমার মা বাপটার কবরে তুমি আল্লাহ এমন ভাবে মায়া কইরো। সন্তান যখন মার জন্য চোখের পানি ফেলায় দোয়া করে, এই দুয়ার পানিটা বৃথা যায় না। এই জন্য মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়ে মোছে নাকি আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখে পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, সবাই কোন হায় রে মা জননী আমার, হায় রে মা বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে।